জীবনের একটা অদ্ভুত সময় আসে হঠাৎ করেই। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অনেকেরই ভীষণ চেনা, কিন্তু আমরা এটা নিয়ে খুব একটা কথা বলি না। জীবনের এমন একটা না বলা নিশ্চুপ পর্যায়ের কথা আজ আমরা খুব সহজভাবে বিশ্লেষণ করব। একটা নির্দিষ্ট বয়সে এসে আমরা অনেক সময় এমন একটা জায়গায় আটকে যাই যা ঠিক ভাষায় বোঝানো যায় না। মনে হয় বুকের ওপর একটা ভারী পাথর চেপে আছে, অথচ বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। প্রতিদিনের এই যে ব্যস্ততা, এই যে ইঁদুর দৌড়, এর মাঝে হঠাৎ করেই মনে হয় কোথায় যাচ্ছি আমরা, কেন যাচ্ছি। জীবনের এই গভীর স্তব্ধ অনুভূতিগুলোর ভেতরেই আজ আমরা একটু উকি দেওয়ার চেষ্টা করব। খুঁজব এই নীরবতার পেছনের আসল গল্পটা। মাঝামাঝি এক জীবন, শব্দগুলোর মধ্যে যেন কেমন একটা দিশেহারা ভাব লুকিয়ে আছে, তাই না? জীবনের এই পর্যায়ে এসে মনে হয় ঠিক কোথায় দাঁড়িয়ে আছি আমরা সেটাই আর স্পষ্ট নয়। শৈশবের সেই চঞ্চলতা অনেক আগেই পার হয়ে এসেছি, আবার বার্ধক্যের সেই স্থিরতাও এখনও আসেনি। আমরা কি সামনে এগোচ্ছি, নাকি এক জায়গাতেই থমকে আছি? যৌবনের সেই উদ্দাম স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে গেছে, তার জায়গা দখল করেছে অদ্ভুত কিছু দায়িত্ব আর একরাশ ক্লান্তি। এই যে একটা বিভ্রান্তি, একটা নীরব স্থবিরতা, একটা অন্তহীন পথ চলা, যেখানে গন্তব্যটাই পুরোপুরি ঝাপসা, এটাই আমাদের আজকের আলোচনার মূল জায়গা। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই মধ্যবর্তী অবস্থায় আটকে থাকার মানে আসলে কি? একটু থামা যাক, একটু ভেবে দেখা যাক বিষয়টা। এটা কি শুধুই বয়সের একটা সংখ্যা, নাকি মনের এমন একটা জটিল অবস্থা যেখানে কোনো কিছুরই আর কোনো নির্দিষ্ট অর্থ খুঁজে পাওয়া যায় না? জীবনের এই মাঝপথে এসে মনে হয় চেনা রাস্তাগুলো যেন হঠাৎ বড্ড অচেনা, বড্ড ধোঁয়াটে হয়ে গেছে। যে রাস্তা ধরে আমরা এতদিন ছুটে এসেছি, হঠাৎ মনে হয় সেই রাস্তা যেন ফুরিয়ে গেছে। সামনে শুধু এক বিস্তীর্ণ শূন্য প্রান্তর। এগোতেও ভয় করে, আবার পেছনে ফেরারও কোনো রাস্তা নেই। এই প্রশ্নটার ভার কিন্তু অনেক গভীর। এটা সেই মুহূর্ত যখন মানুষ নিজের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকেই আর চিনতে পারে না। এই যে মধ্যবর্তী অবস্থার কথা বলছি, এখানে কেউ কিন্তু পুরোপুরি ভেঙে পড়ে না। কিন্তু তাই বলে কি সব একেবারে ঠিক আছে? না, তাও নয়। খেয়াল করলে দেখা যাবে চারপাশের সবকিছু কিন্তু ঠিকই চলছে। ঘড়ির কাঁটার নিয়ম মেনেই এগোচ্ছে, ঋতু বদলাচ্ছে, পৃথিবীর কোনো কাজই থেমে নেই। অথচ ভেতরে ভেতরে মনে হচ্ছে কিছুই ঠিকমতো চলছে না। একটা বিশাল পাথর যেন বুকের ওপর জগদ্দল হয়ে বসে আছে। কেমন যেন একটা অন্তর্বর্তীকালীন অবস্থায় আটকে থাকা, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই চোখে পড়ছে না। চিৎকার করে কাঁদতেও ইচ্ছে করে না, আবার মন খুলে হাসতেও ভুলে যেতে হয়। শুধুই একটা নিস্তব্ধ হিমশীতল শূন্যটা চারপাশ থেকে ঘিরে রাখে। আর এই আটকে থাকা জীবনে প্রতিদিনের সকালগুলো কেমন হয় জানেন? ১ নম্বর, অ্যালার্মের শব্দে নিয়ম মতো উঠে পড়া। ২ নম্বর, কাজ করা আর মানুষের সাথে কথা বলা। ৩ নম্বর, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু একটা হাসি দেওয়া। খুব সাধারণ আর স্বাভাবিক মনে হচ্ছে, তাই না? কিন্তু এই সাধারণ কাজগুলোর পেছনে লুকিয়ে আছে এক সম্পূর্ণ যান্ত্রিক রুটিন। বেঁচে থাকাটা যেন এখানে শুধুই একটা চেকলিস্ট। ভেতর থেকে কোনো আনন্দ নেই, নতুন দিনের জন্য কোনো তাগিদ বা উত্তেজনা নেই। শুধু দায়িত্ব আর কর্তব্যের চাপে প্রতিদিন এই ধাপগুলো পার করতে হয়। দিনগুলো যেন আর বাঁচা হচ্ছে না, স্রেফ পার করা হচ্ছে। এই যান্ত্রিক জীবন দুটো সম্পূর্ণ আলাদা রূপ তৈরি করে। একদিকে থাকে বাইরের দৃশ্য, যেখানে সবকিছু একদম স্বাভাবিক নিয়মে চলছে। পরিবার, অফিস, সমাজ, সবার কাছেই মনে হয় সবকিছু একদম পারফেক্ট। মানুষ দেখছে এক চরম দায়িত্বশীল, হাসিখুশি একজনকে, যে নিখুঁতভাবে সব সামলে নিচ্ছে। কিন্তু অন্যদিকে থাকে ভেতরের সত্য, যেখানে অনুভূতির ছবিটা সম্পূর্ণ আলাদা। বাইরে এক নিখুঁত আর পরিপাটি আবরণ, আর ভেতরে এক অন্যরকম মেঘলা জগৎ। একটা ঝড়ো হাওয়া যেন সবসময় সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। এই বৈপরীত্য প্রতিদিন নীরবে বয়ে বেড়াতে হয়। নিজের সাথে নিজের এই অবিরাম অভিনয় মানুষকে ভেতর থেকে একটু একটু করে নিঃশেষ করে দেয়। প্রতিদিন এই নিখুঁত আবরণ বয়ে বেড়ানোর চাপটা কিন্তু সাংঘাতিক। এর দুটো দিক আছে। প্রথমত, ভেতরের ক্লান্তি লুকানোর আপ্রাণ চেষ্টা, যেন তা কিছুতেই অন্যের চোখে না পড়ে। কেউ যদি একটু বুঝে ফেলে ভেতরের এই ভাঙচুর, তাই খুব সাবধানে হাসির আড়ালে লুকিয়ে রাখতে হয় দীর্ঘশ্বাসগুলো। আর দ্বিতীয়ত, কাউকে কোনো ব্যাখ্যা না দেওয়া, কারণ নিজের এই অবস্থাটা অন্য কাউকে বোঝাতে গেলে নিজেকেই নিজের কাছে বড্ড অপরিচিত মনে হয়। মনে হয় এই মানুষটাকে, আমি তো এমন ছিলাম না। নিজেকে নিজের থেকে গুটিয়ে নেওয়ার এই যে প্রবণতা, কাছের মানুষদের কাছ থেকেও একটা অদৃশ্য দূরত্ব তৈরি করা, এই একাকিত্ব ভীষণ যন্ত্রণাদায়ক। একটা দম বন্ধ করা অনুভূতি সবসময় যেন গলা চেপে ধরে রাখে। এই যে প্রতিদিনের রুটিন, হাসি লুকানো, না বলা কথা, এসবের ঠিক নিচে আসলে কি আছে? এর নিচে আছে প্রচণ্ড শূন্যতার এক বিস্ফোরণ, ১০০% শূন্যতা। বাইরে থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই। চারপাশটা হয়তো মানুষে আর কোলাহলে ভরা, আলোয় ঝলমল করছে চারদিক। কিন্তু ভেতরে এই ১০০% জুড়ে কেবলই এক খাখা শূন্যতা, মরুভূমির মতো এক হাহাকার। মনে হয় সব পেয়েও আসলে কিছুই পাওয়া হয়নি, সব থেকেও যেন কিছুই নেই।
এই শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না, সাময়িক কোনো আনন্দ দিয়ে একে ঢাকা যায় না। এটা একটা অন্ধকার গহ্বরের মতো, যা আস্তে আস্তে ভেতরে সবকিছু শুষে নেয়। আর এই বিপুল শূন্যতা নিয়েই প্রতিদিন বেঁচে থাকা অত্যন্ত মর্মান্তিক। কিন্তু চরম সত্যি হল, সবকিছু ঠিক আছে কেবল অভ্যাসে। বেঁচে থাকা শুধু বেঁচে থাকার জন্য। আমাদের এই বেঁচে থাকাটা এখন আর কোনো উচ্ছ্বাস থেকে আসছে না, নতুন কোনো স্বপ্ন বা উদ্দীপনা থেকে আসছে না। এটা আসছে কেবলই একটা পুরনো মরচে ধরা অভ্যাস থেকে। শ্বাস নিতে হয় তাই নেওয়া, চলতে হয় তাই চলা, সকালে উঠে কাজে যেতে হবে কারণ সেটাই নিয়ম। কিন্তু সেই কাজের শেষে, দিন শেষে, যখন আয়নার সামনে একা দাঁড়ানো হয়, তখন সেই প্রতিবিম্বের চোখের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় জীবনটা আসলে শুধুই অভ্যাসের দাস হয়ে গেছে। জীবনের স্পন্দনটা কোথায় যেন হারিয়ে গেছে। জীবনের এই বিশ্লেষণটা হয়তো একটু ভারী, একটু বেশি বিষণ্ণ মনে হতে পারে, তবে এই নীরব একাকী লড়াইয়ে অনেকেই সামিল। এই মধ্যবর্তী অবস্থার শূন্যতা হয়তো আমাদের অনেকেরই না বলা গল্প। যারা এই অনুভূতিটা চেনেন তাদের সাথে এই ভাবনাগুলো ভাগ করে নেওয়া যেতে পারে। মনে রাখা খুব জরুরি, এই পৃথিবীতে এই একই অনুভূতি বুকে নিয়ে আরও অনেকেই নীরবে হেঁটে চলেছে। এই শূন্যতায় কেউ একা নয়। অন্ধকারে পথ চলার সময় পাশে অন্য কারো পায়ের শব্দ শুনলেও কিন্তু বুকে একটু সাহস পাওয়া যায়। আজ শেষ করার আগে শুধু এই প্রশ্নটাই রেখে যেতে চাই, আমরা কি সারা জীবন শুধু এই অভ্যাসের বশবর্তী হয়েই কাটিয়ে দেব, নাকি এই হাহাকার আর শূন্যতার মাঝেও কোনো একদিন হঠাৎ করে খুঁজে পাবো হারিয়ে যাওয়া সেই জীবনের মানে? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।